এর বাগানে সবাইকে স্বাগত। আজ আমি ঠিক করেছি এই যে গাছ দুটো আছে, এই গাছ দুটো বেশ বড় হয়ে গেছে, কিন্তু টব একদম ছোট, একদম ছোট। গাছগুলো বড় বড় হয়ে গেছে কিন্তু টব পাল্টানো হয়নি। এই জন্য এই গাছ দুটো টব আজকে আমি পাল্টাবো। এই গাছ দুটো টব, এই প্লাস্টিকের টব নিয়েছি। এখন আমি বেশিরভাগ প্লাস্টিকের টব নিচ্ছি। প্লাস্টিকের টবে করলে সুবিধা, আমার হালকা হয়। এখন আমি এত করে পারি না, এই জন্য এই টব নিয়েছি। এই টবের এই ফুটোগুলো রয়েছে, এই ফুটোগুলোকে ছোট ছোট, শুধু এই ফুটোটা আটকাবার জন্য এই ছোট ছোট এই চারটে দিয়ে আটকে দিলাম। এইবার এর উপরে একটু বালি ছড়িয়ে দেবো, যাতে বালিতে এইগুলো সরে না যায়। এই একটু বালি দিয়ে সমান করে দিলাম, যাতে এই পাথরগুলো না সরে যায় এবং জলটা ঠিক মতন সোক করে। আর একটু বালি দেওয়া দরকার। আর একটু বালি দিয়ে দিলাম। এইবার এই টবগুলোকে পাল্টাতে হবে। এই টবগুলোকে পাল্টাবার জন্য আমি এই টবগুলোকে দিলাম, নিয়ে এখানে দুটো হাত দিলাম। হাত দিয়ে একটা উঁচু জায়গায় নিয়ে এটাকে টাক দেবো, তাহলে এটা টবটা বেরিয়ে আসবে। এটা বের করে নিয়ে এসছি। এই যে তার অবস্থা, নিচে শিকড় ভর্তি হয়ে গেছে। উপর দিয়ে শিকড় আমি আসিয়ে ফেলে দিই, যাতে আবার এই শিকড়গুলো এইখানে যে নতুন মাটি যাবে, নতুন মাটিতে আবার যেতে পারে। এই একটু শিকড়গুলো ফেলে দিলাম। নিচের যে বালি দেওয়া ছিল সেগুলোকেও ফেলে দিলাম। ফেলে দিয়ে এটাকে ছোট করে নিলাম। এখানে যে ঘাসপত্র ছিল সেগুলো একটু ফেলে দিলাম। এই পুরোনো টবের এগুলো ফেলে দিলাম। এবার এটা একটু ছোট হয়ে গেল। এবার এর ভিতরে আমি বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার জন্য প্রথমে কিছুটা মাটি দিয়ে দেবো। টবের ভিতরে কিছুটা মাটি দিয়ে এটাকে ঠিক মাঝামাঝি বসিয়ে দিলাম। টবের মাঝামাঝি বসিয়ে, বেশি বসাবো না, এটা যাতে এই পর্যন্ত মাটির ভিতরে থাকে, তার বেশি মাটির ভিতরে যাতে না থাকে। এইবার এটাকে দিয়ে মাটি চাপা দিয়ে দেবো। আমার টব পাল্টানোর কাজ শেষ। এই মাটিগুলোকে দিয়ে এটাকে একটু ছাকিয়ে দেবো, যাতে মাটিটা ঠিক মতন সব জায়গায় ছড়িয়ে যায়। এই মাটির এটা ছড়িয়ে দিলাম, যাতে সব জায়গায় ঠিক মতন যায়। এই টবটা পাল্টানোর কাজ আমার শেষ। এবার এটাকে পাল্টাবো। এটার জন্য একইভাবে এই নিয়ে নিলাম। এবার এর ভিতরে বালি দিয়ে দেবো, মাটি দিয়ে দেবো। মাটি দিয়ে আবার এই টবটাকে রেডি করব। এই টবটা পাল্টানোর কাজে হয়ে গেছে। এই দুটো টবে এখন জল দিয়ে দেবো। জল দিয়ে এবার এটা জলও কম, একদিন দিলে 2 দিন 3 দিন হয়ে যাবে।
এবং গাছগুলো ভালো থাকবে। এরপরে আমার চন্দ্রমল্লিকা কিছু গাছ আছে। এখন এই দুটো টবকেই আমি এই আমার এই বারান্দার রেলিংয়ে বসিয়ে দিলাম। এখন সবই মোটামুটি আমি প্লাস্টিকের করে নিচ্ছি। এই যে সব গাছগুলোকেই আমি প্লাস্টিকের টবে বসিয়েছি। প্লাস্টিকের টবে বসালে পরে একটু হালকা হয়, আমার কাছে সুবিধা। এখন আর এত ভারী টানতে পারি না। এখন এইটাতে ভালো করে জল দিয়ে দেবো, এমনভাবে জল দেবো যাতে জল নিচ থেকে পড়ে, তাহলে কী হবে, মাটিটা একটু সেট হয়ে যাবে। এই ভালো করে জল দিয়ে দেবো, ভর্তি করে জল দিয়ে দেবো যাতে মাটিটাও সেট হয়ে যায় এবং নিচ থেকে মাটিগুলো সেট হয়ে নিচ থেকে জল পড়বে, গাছটাও আর 3-4 দিনের ভিতরে জল দিতে হবে না। এরপরে আমি যাব চন্দ্রমল্লিকা গাছগুলোর টব পাল্টাতে।